رب صل وسلم وبارك على رحمه ورحمه الله. السلام عليكم ورحمة الله وبركاته. সৃষ্টি করেছেন মানব জাতি জীব জাতি আল্লাহর ইবাদত করার জন্য সবাই আলহামদুলিল্লাহ। নির্ধারিত সময় হায়াতের বাজেট আল্লাহ নির্ধারণ করেছেন। কেউ ছোট আমরা এক মুহূর্ত এই দুনিয়াতে থাকতে পারবো না। সেই ফলাফল আখিরাত কাল কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে দারুল আমল দারুল ইমতিহান আল্লাহ আমাদেরকে ইবাদতকারী বান্দা হিসেবে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন। আমিন। আমরা এই সমাজে এই জীবনে অনেক বান্দার সাথে আমাদের চলা আসা যাওয়া বসা ওঠা আল্লাহ যেন আমাদের জগতে ইমানদার আল্লাহর সাথে তাদের সমাজ স্পর্শে থাকা আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম أيها الذين آمنوا اتقوا الله لا يضركم وكونوا مع الصادقين। তোমরা সত্যবাদীদের সাথে রইল। কার সাথে আমি ওঠা বসা করতেছি সে মানুষকে যেন আমি পরীক্ষা করে নিই, সে কোনো আমাদের দুটার করতে ফেলতেছে কিনা। তাই তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর সাহাবী যাকে যার উপর রসুল বলা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা একাধারে 10 বছর ছিলেন। কয় বছর? 10 বছর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। এই কারণে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উপাধি হয়েছে খাদেমুর রাসূল। রাসূল ইসলামের খাদেম সেবক। একদিন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, আন্না রাজুলান একজন সাহাবী জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল
জন্য আমাদের প্রস্তুতিটাকে দরকার। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদের আল্লাহ অনেক কিছু নির্দেশনা দিয়েছেন, এগুলো পালন করা। অনেক বিষয় আমাদেরকে করার জন্য নিষেধ করেছেন, হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য বলেছেন, সেগুলো থেকে বেঁচে থাকা। আমার এই পৃথিবীর দুনিয়ার জমিনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি আমার জীবন কি কাজে অতিবাহিত করেছি, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমার এই আমি কোন দিকে এই সামনে অগ্রসর হয়েছি, প্রত্যেক কদম কদমের হিসাব মহান রব্বুল আলামিনের দরবারে দিতে হবে। কিয়ামত এত সহজ বিষয় নয়। মা ওয়াইলাকা মা আদাত্তা লাহা, মা আদাত্তা লাহা, তুমি ওই কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। মিজানের আল্লাহ একই বলতে আমল করা হবে। 30,000 বছরের রাস্তা অতিক্রম করতে হবে। সুরের ছেড়ে দাঁড়ালো, শীতল পুরের ছেড়ে দাঁড়ালো, এই পথ অতিক্রম করতে হবে। যদি আল্লাহ অপরাধী হয়ে সীমানাকারী হবে, আল্লাহ রসুলের পথে পথে আসেনি, তাহলে পুরসার থেকে জাহান্নামে চলে যেতে হবে। মা ওয়াইলাকা, তোমার দোষ, মা আদাত্তা লাহা, তুমি এই কিয়ামতের জন্য কি সব গ্রহণ করেছ? সাহাবাইরা যারা রাসূলের সাথে সাহাবী, এক নম্বর যারা রাসূলের সাথে ঈমানের সাথে দেখেছেন, ঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। তাদেরকে আমরা যত ধরনের আমাদের তিনি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, দান সাদকা করি, আমাদের জীবনের সমস্ত আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, একজন সাহাবী রাসূলের সাথে ঈমানের সাথে একবার দেখেছেন, এই সময় যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে দুনিয়ার সকল ইবাদত নগণ্য। ওরা নাই যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। সুবহানাল্লাহ। সারা জিন্দেগি তাহাজ্জুদের নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, জিকির আজকার করলো, সাহাবী বলা যাবে না। সাহাবী বলা হয় যারা ঈমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখেছেন। সুবহানাল্লাহ। এই মাস হলো সুবহান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াফাতের মাস। হুজুর সুবহান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, একজন সাহাবী যে গোলাম দাওয়াত করেছে, যুদ্ধ দেওয়ার জন্য ইসলাম গ্রহণ করে, ওই গোলাম হাজির শরীরের সাথে স্পর্শ করেছে, পায়ের সাথে যে ধুলোবালি লেগেছে, ওই ধুলোবালির মধ্যে আমি হুজুর সুবহান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাজার গুণ মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। যার সাথে আমরা মাঝে যার অবহিত
হুজুর কৌশবান তিনি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি একজন দিনের সংস্কারক। তিনি সাহাবায়ে কেরামকে কি কোন দৃষ্টিতে দেখতেন? বলে সাহাবায়ে কেরামের মর্যাদা অপরিসীম। যেখানে সাহাবায়ে কেরামের মর্যাদা তোলা না জানা যাবে না, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা কি বলবো? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহাদ মুস্তফা মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না রাজুলান, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, মাতা আস-সাআতু, কখন কিয়ামত সংঘটিত হবে? তুমি কি বলতেছ? তোমার বলছ কিয়ামত এত সহজ নয়। মা আদমতাহা, এই কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? সাহাবায়ে কেরাম যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসারী, তাদের অনুসরণ করে আমরা মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ক্বালা মা আদাতুলাহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোন প্রস্তুতি গ্রহণ করে নাই, এত বেশি নামাজ আদায় করতে পারে নাই, রোজা আদায় করতে পারে নাই, ইবাদত করতে পারে নাই, নিজেকে ছোট করতেছে, ইবাদত কম করে নাই, নামাজ কম করে নাই, সারা জিন্দগি কোরআন তেলাওয়াত করেছেন। অথচ আমি কিছু ইবাদত, তেমন কোন ইবাদত আমার জীবনে নাই। মা আদাতুলাহা, ওই কিয়ামতের প্রস্তুতি স্বরূপ আমার জীবনে তেমন কোন আমল নাই। আল্লাহর কাছে হিসাব নিকাশ দেওয়ার মতো কোন আমল আমার কাছে নাই। তবে ইন্নানি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা আকীদা, একটা বিশ্বাস আমাদের জীবনে আছে। ইন্নী উহিব্বুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে অত্যাধিক ভালোবাসি, ওয়া রাসূলুহু, এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহকে ভালোবাসি, জীবনের জান মাল সবকিছু সে আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস, মিশকাত শরীফের কিতাবুল ঈমানের শুরুতে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী হব না অধিক প্রিয়, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে সন্তান, পৃথিবীর সকল মানুষের চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হযরত আনাস করেছেন, সমস্ত ইবাদত বন্দী করেছেন, এগুলিকে বেশি বলে নাই। আমাদের সকল ইবাদতের মূল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। সুবহানাল্লাহ। আমাদের জানের সে, আমাদের সে, সম্পদের সে, পিতা মাতার সে,
ইন্নী উহিব্বুল্লাহ, আমরা নিশ্চয় আমি আল্লাহকে অধিক ভালোবাসি, ওয়া রাসূলুহু এবং তাঁর রাসূলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। قال أنت مع من أحببت। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো। মা আনতা মা মান আহবাবতা, কাল কিয়ামতের ময়দানে ওই মহব্বতের মানুষ যাকে তুমি বেশি ভালোবাসো তার সাথে তোমার আসল বসে হবে। সুবহানাল্লাহ। قال أنت مع من أحببت। قال أنس رضي الله تعالى، এই কথা বলা হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, فما رأيت المسلمين فرحوا بشيء بعد الإسلام। ইসলাম আবির্ভূত হওয়ার পরে, ইসলাম প্রচার হওয়ার পরে সাহাবায়ে কেরাম যখন এই হাদিস রওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মা রাআইতুল মুসলিমিনা, আমি মুসলমানদেরকে দেখি নাই, ফরহু বিশাইইন, এমন খুশি হতে, এভাবে আনন্দ প্রকাশ করতে, খুশি উদযাপন করতে আমি আমার জীবনে আর দেখি নাই। বাদাল ইসলাম, ইসলাম প্রকাশের পরে ফরহাহুম বিহা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাকে ভালোবাসে ওরা তাদের সাথে হাসর হবে। সাহাবায়ে কেরাম জান, মাল, সম্পদ, ছেলে মেয়ে সকলের চেয়ে ভালোবাসে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে সব কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা আহ্বান করি, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নবী, এর উদ্দেশ্য সংবাদদাতা নবী। ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ যখন তার মাহবুব নবীকে সম্বোধন করেছেন বড় সম্মানে ইজ্জতি শব্দ দিয়ে, আল্লাহ তার মাহবুব নবীকে আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। কথা কাজে আমরা অনেক কথা বলি, মুখ থেকে যদি এমন কিছু কথা বাইর হয় ঈমান চলে যেতে দেরি হয় না। যে কথার মাধ্যমে নবীর শানের বেয়াদবি হবে। এই কয়েকদিন আগে একজন বক্তা, বাইরের বক্তা, আলোচনা করতে গিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছে, নবী সংবাদদাতা, এই অর্থে নবী সাংবাদিক না। নবী সংবাদদাতা, নবী শব্দের অর্থ সংবাদদাতা, সাংবাদিক খুশি করতেছে। সাংবাদিক যারা সংবাদপত্র প্রচার করে রিপোর্টার, এরা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে। সংবাদ অনেক মিথ্যা সংবাদও প্রচারিত হয়। নবী শব্দের অর্থ হচ্ছে তিনি অদৃশ্যের সংবাদ প্রদানকারী। আল্লাহর কাছ থেকে ওহী সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যার কাছে ওহী এসেছেন, অদৃশ্যের সংবাদ, জাহান্নামের সংবাদ, জান্নাতের সংবাদ,
এগুলি আল্লাহর পক্ষ থেকে সত্য সংবাদ। এখানে যদি কেউ বিন্দু মাত্র সন্দেহ করে তাহলে ভুলবে। নবীর সংবাদ সংবাদ প্রদান করেছেন দুনিয়ার সংবাদ নয়, আল্লাহর ওয়াহাদানিয়তের সংবাদ, জান্নাতের সংবাদ, ইলমে ওহীর সংবাদ, যেগুলো সত্য, যেগুলোর উপর আমাদের ঈমান। সুবহানাল্লাহ। আমরা রাসূল আল্লাহর উপর যেভাবে ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, আমরা তাদের ঈমান এনেছি আল্লাহর উপর, সাথে সাথে ওই ইয়াউমিল আখির পরে সব ঈমান আনলাম, কিন্তু নবীর ক্ষেত্রে বহাদুরি করলাম। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়াকুল মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। অনেক মুনাফিক যারা অন্তরে ঈমান নাই, মুখে ঈমান প্রকাশ করে, সাহাবায়ে কেরামের সাথে তারা যখন মিলিত হয়, তারা বলতো আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপর ঈমান এনেছি। এরা ঈমানদার দাবি করতেছে। আল্লাহ বলতেছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তারা কি না? মুমিন। আপনি আল্লাহকে শতবার মানেন, পরকালকে শতবার মানেন, নামাজ সবকিছু আদায় করেন, আমার নবীকে মানার ক্ষেত্রে যদি বখারতি করেন, কি ফাঁকা করেন, বেয়াদবি করেন, আল্লাহ বলতেছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তোমার ইবাদত তোমার কাছে রাখো, আমার নবীর শানে বেয়াদবি করলে তোমার সমস্যা আমার কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না, সাওতিন নবিয়্যি, ওই উদ্দেশ্যের সংবাদদাতা নবীর কণ্ঠস্বরের উপরে। সুবহানাল্লাহ। নবী শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্যের সংবাদদাতা, দুনিয়াবি সংবাদ নয়, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কোরআনের সংবাদ, ওহী সত্য সংবাদ, যিনি আল্লাহর পক্ষ থেকে জগতের মধ্যে প্রচার করেছেন, ওনাকে নবী বলা হয়। সুবহানাল্লাহ। এমন কিছু বাইরে প্রবক্তা সারা বিশ্বে নেই, কিন্তু মাদ্রাসায় ক্লাসে একদিন ক্লাসে বসালে চেয়ারতে আমার থেকে আওয়াজ বের হবে না। অনেক বক্তা আছে কিনা? এমন কথা বলে বারবার মাপসায় আমার উপর হয়েছে, আমি কথা প্রসঙ্গে এসেছে কেন? নবীর শানে বেয়াদবি করলে এটা আল্লাহর যদি আমি বেনামাজ হয়, আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে, আল্লাহর শানে যদি গোস্তায় আল্লাহ ক্ষমা করতে পারে, নবীর শানে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না, আল্লাহ সহ্য করে না। এরকম ওলিদিনে মুগীরা কোরআনের মধ্যে আছে, আল্লাহর সামনে থাকে গালি দেওয়া। এই ওলিদিনে মুগীরাকে আল্লাহ এমন গালি শুরু করেছে, একটা নয়, দুইটা নয়, 10টা গালি দিয়েছে। কয়টা গালি? আল্লাহ গালি দিতেছে। 10 নম্বর গালি হচ্ছে উতিল্লা মাতা জালিকাল জালিম। আমার নবীর সামনে তুমি বেয়াদবি করো, তুমি তো যাওয়ার সন্তান,
বলতেছে? আল্লাহ। তাহলে নবীর শান বেয়াদবি করলে জন্মগত ত্রুটি আছে, এটা কে ঘোষণা করেছেন? কোরআনের মধ্যে আল্লাহ আয়াত সালের মধ্যে বলেছেন উতিল্লা বাদে যালিকা জলিম। কিয়ামত পর্যন্ত নবীর সামনে কথা বলতে বেয়াদবি করবে, বলতে হবে তার বংশগত কি আছে, সমস্যা আছে। এটা আল্লাহ বলেছেন উতিল্লা বাদে যালিকা জলিম। এই অনুকিন নবীরা আমার নবীর সামনে কথা বলতে সাবধান সাবধান। তুমি কি এত বড় মানুষ নেই? তুমি যদি বড় মানুষ হলে আমার নবীর সামনে তুমি কোনোদিন বেয়াদবি করতে না। তুমি জানো না, তুমি তো জানো সন্তান, তুমি তো জানো সন্তান। কে বলেছে? আল্লাহ বলেছে। ওই দিনের নবীরা কত কথা গেছে কি আমি কি বাপের সন্তান নাকি আরেকজনের সন্তান, আমার মা বাবা হয়ে যায় তোর বাড়ি আমি আমার বাবার সন্তান নাকি আরেকজনের সন্তান, আমার মা না জানে তোর বাড়ি নিয়ে মায়ের কাছে একেবারে দুনিয়া থেকে দূরে করেছে। আমি কি আমার বাপের সন্তান না অন্যজনের সন্তান বলো? তখন বাপের সত্য কথা বলে দিস, তোমার বাপ তো নাম ছিল, তোমার বাপের অনেক সম্পদ ছিল, এই সম্পদ হয়তো আরেকজনের দখল করবে, এই কারণে আমি বিচার করেছি, যারাই করেছি সেখান থেকে তুমি জন্মগ্রহণ করেছি। যারা আসলে রসুল ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালা, এরা জীবনে সাইনের জন্য জীবনটা নবীর আদর্শে সুন্দর করবে, নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করবে, ওলি আল্লাহ সম্বর্ণনা করবে, সাহাবায়ে কেরামের সম্বর্ণনা করবে। আল্লাহ আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ নবীর আদর্শবান বান্দা হয়ে নবীর শান বর্ণনা করার তৌফিক দান করুন। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাদ। আল্লাহ বলেন সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, এবং তার সামনে চিৎকার করে কথা বলো না। নবী দরবারে হাজির দিয়েছো, লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাদ। একে অপরের সাথে যে শব্দ ব্যবহার হয় সেই শব্দ দিয়ে তোমরা আমার নবীকে আহ্বান করো না। আমরা আরেকজনকে বড়ভাই ডাকি, নবীকে বড়ভাই ডাকা যাবে? আমার নবী আমার শ্বশুরকে শ্বশুর ডাকি, সৈয়দনা আবু বকর সিদ্দিক জীবনে শ্বশুর ডাকি ডাকে নাই, জামাল ডাকে নাই, মাওলানা আলী শের রহমানুদ্দিন শ্বশুর ডাকে নাই, ডাকেছেন ইয়া রাসূলুল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ ইসলামের বিবি জানার মধ্যে একজন স্বামী ডাকে নাই, কি ডাকেছেন? ইয়া রাসূলুল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ ইসলামের জামাতা শ্বশুর ডাকে নাই, ডাকেছেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলের সম্পর্ক হচ্ছে ইমানি সম্পর্ক, আর এগুলি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাদ, এবং তার সামনে চিৎকার করে কথা বলো না, যেভাবে পরস্পরের মধ্যে একে অপরের সামনে চিৎকার করে কথা বলো। এমন শব্দ স্বয়ং যদি আমার মুখ থেকে বাইরে হয়ে যায় যেগুলি বললে আল্লাহ নারাজ হয়, নবীর শানত ত্যাগ হইলে কে নারাজ হয়? আল্লাহ। সূরা আল-আহব আমাদের প্রত্যেকের মুখস্থ আছে কিনা? সূরা আল-আহব শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব তার বউকে এখানে গালি দিয়েছে। কাকে গালি দিয়েছে? আমরা নামাজের মধ্যে সূরা আল-আহব পড়ি না? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের বিহাত ধ্বংস হয়ে যায়, ওয়া তাব্বা, সাথে সাথে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। মা আগনাহু মালুহু ওয়া মা কাসাব, তার অর্জিত সম্পদ তার জীবনে
জান্নাতে আসবে না। ওয়ামরা তুরু এবং তার স্ত্রী হইবা জহর, আবু লাহাবের স্ত্রী, আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবকেও এখানে বর্ষনা দিয়েছেন তার স্ত্রীকে। সৈয়সলা নারান দাতা, সৈয়সলা উসিলে তাকে প্রবেশ করা হবে ইন্ধনযুক্ত জাহান্নামের আগুনে। তাহলে সূরা লাহাব আমরা বলে সব আছে কিনা?